নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব অ্যান্ড মি। আজ আমি বানাবো খুব টেস্টি এবং স্বাদে অতুলনীয় একটি রেসিপি। সেটা জানতে চাও? তাহলে চলো ভিডিওটা শেষ অবধি পুরো দেখো, স্কিপ না করে। আজ আমি বানাবো মৌরি চিকেন। তো মৌরি চিকেন বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি আমি কিছুটা মৌরি, ছোট এলাচ, শুকনো লঙ্কা আর লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর দুটো তেজপাতা। এগুলোকে আমি প্রথমে শুকনো কড়াইতে একটু ভেজে মিক্সার গ্রাইন্ডে আমি গুঁড়ো করে নেব। এই উপকরণটাই হচ্ছে আজকে আমার রান্নার মেন উপকরণ। তো এবার কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেব। এখানে আমি অ্যাড করছি একটু অল্প করে পরিমাণ মতন লবণ। এই লবণটা অ্যাড করার কারণ হচ্ছে পেঁয়াজটা খুব ভালো ভাজা হবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে। তো এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এরপর আমি অ্যাড করছি এখানে একটা টমেটো কুচি। তোমরা ভিডিওটা শুধু দেখে গেলেই হবে না, ভিডিওটা লাইকও করতে হবে আর ভিডিওটা কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগছে। এরকম অনেক নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসব। এখানে আমি অ্যাড করলাম 4 টেবিল স্পুন আদা রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট আমি একটু কষিয়ে নেব। এখানে আমি অল্প করে নুন অ্যাড করলাম, যেহেতু আমি আগে পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন পরিমাণে খুব অল্প করেই নুন অ্যাড করলাম। এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর হবে। যেহেতু এই রেসিপিটা একটু স্পাইসি, একটু সেই জন্যই আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশি ব্যবহার করেছি। তোমরা চাইলে পরিমাণে কমও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তো এই মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করলাম 500 গ্রাম চিকেন। আমি চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি চিকেনটা দিয়ে মশলাটা 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে বুঝতে হবে আমার কষানোটা কমপ্লিট হয়েছে। তো 10 মিনিট পর দেখো অনেকটা তেল ছেড়ে গেছে, চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাটা। তো এটা আমি এখন কিছুটা দিলাম, আবার কিছুটা পরে দেব। তো এখন আমি 2 টেবিল স্পুন মতন মশলা গুঁড়োটা দিয়েছি। এবার এটা দিয়ে ভালোভাবে আমি 15 মিনিট কষিয়ে নেব। তো এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন, তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব। এরপর আমি এখানে আগে থেকে 3 টেবিল স্পুন দই আমি একটু জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই দইটা আমি এখানে অ্যাড করলাম। তোমরা এখানে পরিমাণ মতন দইটা দেবে। আমার 500 গ্রাম চিকেনে 2 টেবিল স্পুন দই আমি জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটাই আমি অ্যাড করলাম। তো এটা দিয়ে আমি এই দইটা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে জন্য আমি 10 মিনিট কষিয়ে নেব। আমি কিন্তু এখনও অবধি এখানে কোনো জল অ্যাড করিনি, কারণ এই দইয়ের মধ্যেই জলটা দেওয়া ছিল। তো 10 মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করার পর দেখো আমার মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে, কষানো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে আরেকটু কিছু যেহেতু এটা স্পাইসি সেহেতু গ্রেভি হবে, তো আমি এটাকে অল্প একটু এখানে জল অ্যাড করব। এবার এই জলটা অ্যাড করে এবার আমি এখানে কষাতে দিয়ে দিয়েছি। দেখো 15 মিনিট পর আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আজকের রেসিপি মৌরি চিকেন। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরম গরম বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইসের সাথে জাস্ট জমে যাবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো।
হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি সুন্দর সুন্দর আরও অনেক রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো।